মা কড়াইশুটির কচুরি বানাবে নাকি? আরে বাপরে, কতবার কড়াইশুটির কচুরি খাবি? এবছর তো প্রচুর কড়াইশুটির কচুরি বানানো হয়েছে, অনেক রকমভাবে বানানো হয়েছে। তাহলে পালং শাক, ধনেপাতা, নুন, মিষ্টি দিয়ে কি বানাতে চাইছো তুমি এটা? দেখ না কি বানাই। আর মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিইনি, জল না দিয়ে বেটে নিয়ে এখানে আমি ছাতু, লেবু, একটু মশলা দিয়ে ভালোভাবে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। আরে আরে, এর ভেতরে এটা কি দিচ্ছ? এর ভেতরে এটা কিউব করা চিজ দিচ্ছি। চিজ? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এবার আমি একটা একটা করে টিকির শেপ দিয়ে নিচ্ছি। আলু টিক্কির মতো বানাচ্ছ নাকি? হ্যাঁ, আলু টিকি বানাচ্ছি, তবে এটা গ্রিন টিকি মানে কড়াইশুটির টিকি। আচ্ছা, এটাও আবার নতুন রেসিপি একটা। হ্যাঁ, খেয়ে দেখবি, দারুণ হয়। আগে বানাতাম, এখন আর বানানো হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম কি না, এবছরে তো কড়াইশুটির কচুরি অনেকবারই খাওয়া হয়েছে, তো আজকে এইটা ট্রাই করে নিয়ে যাক। ব্যাস, এবার আমি উপর থেকে তিলের একটা কোটিং দিয়ে দিলাম। আপনারা চাইলে সুজিরও দিতে পারেন বা উপরে বাদাম দিতে পারেন, আমি তিলের দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে হালকা তেল ব্রাশ করে আমি এপিট ওপিট ভেজে নিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেছে টিকি। ওয়াও মা, এটা খেতে দারুণ হয়েছে। আর এর ভেতরে চিজটা এত সুন্দর মেল্ট হয়েছে না, কি বলবো, খুব সুন্দর। থ্যাংক ইউ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। টাটা।